আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? আমার নাম গোবিন্দ নায়ক। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ফার্ম পরিদর্শনের জন্য, ঠিক আছে? তো আপনার কাছে আমি কিছু ডিটেলস নেব এই ফার্ম সম্বন্ধে, যে আপনি যে এত সুন্দর একটা ফার্ম তৈরি করেছেন ছোট কিছু সামান্য কিছু ছাগল টাগল নিয়ে। তো এখানে কীরকম কী খরচা পড়ে বা কী কী খাওয়ান ছাগলদেরকে, যার জন্য আপনার এই ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলি আছে সেগুলো এত সুন্দর আছে শরীর স্বাস্থ্য এই শীতের মধ্যেও, ঠিক আছে? তো আপনার কাছে কিছু ডিটেলস নেব, যদি আপনি একটু বলেন। হ্যাঁ বলুন। তো আপনি মোটামুটি কতদিন থেকে এই এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন? আমি 2021 সাল থেকে এই প্রফেশনের সাথে যুক্ত আছি। আচ্ছা, তো আপনার কাছে এখন মোটামুটি কতগুলো ছাগল আছে? আমার কাছে বর্তমানে 14টি মতো ছাগল আছে। 14টি। আর আপনি প্রথমে মোটামুটি কতগুলি ছাগল নিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমত 2টি মা ছাগল নিয়ে শুরু করেছিলাম। তারপর আমি আমাদের পাশের গ্রামে তখন ব্রিডিং করানো হতো, বড় পাঠা ছিল, সেখানে ব্রিডিং করিয়ে নিয়ে আসি। ওই দুটো আমি ব্ল্যাক বেঙ্গলে মা ছাগল দিয়ে শুরু করেছি। তো আপনার কাছে এখন কি কয়টি এখন মা ছাগল আছে? আমার কাছে বর্তমানে এখন 4টি মতো মা ছাগল রয়েছে। আচ্ছা, আর ব্রিডার? ব্রিডার আছে একটা, আর খাসি বাচ্চা রয়েছে 3টে। তারপর বাচ্চা তো রয়েছে আরো ছোট। আচ্ছা, তো আপনি একটু দেখাবেন আমাদেরকে কি কি আছে এখন আপনাদের কাছে, একটু ডিটেলস, কটি বাচ্চা আছে, কটি মা ছাগল আছে? এই যে বাচ্চা রয়েছে দুটো। আচ্ছা, এটা মা ছাগল। এর বাচ্চা হয়েছে দুটো। সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে, ফার্স্ট টাইম বাচ্চা হয়েছিল একটা। এবার সেকেন্ড টাইম এর মাটা যে আছে, এর মাটা বিক্রি করে দিয়েছি। এর মাটা প্রপার ব্ল্যাক বেঙ্গল ছিল, এটা তার ক্রস হয়েছে। আচ্ছা, আপনারা একটু দেখুন, এটা হচ্ছে প্রপার ব্ল্যাক বেঙ্গল, এটা ক্রসের সাথে হয়েছে। বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র 2 মাস 10 দিন মতন হবে। আচ্ছা, ঠিক। দুধ খাই, এরপর ধরে দিলে বাচ্চাগুলো তাড়াতাড়ি করে দুধ খেতে আসবে। এই দেখুন কিভাবে বাচ্চাগুলো দুধ খাওয়ার জন্য মারপিট করছে। দুধও অনেক, ব্ল্যাক বেঙ্গল হওয়ার পথে হয়েছে দুধ কিন্তু প্রচুর আছে। শুধুমাত্র মায়ের দুধ খেয়ে বাচ্চাগুলো হয়েছে, তাছাড়া আমি আর অন্য দুধ খাওয়াই না। ওকে ওকে। আর আর এটা 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 গাভিন আছে। মোটামুটি এই মাঘ মাসেই বাচ্চা হবে, কয়েকদিন পরে বাচ্চা হবে। দুধের ওলানও নেমে গেছে, এর কয়েকদিনের মধ্যেই বাচ্চা হবে। এর ফার্স্ট বাচ্চা হচ্ছে এটা, আর সেকেন্ড টাইম ওই দুটো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কাছে এই যে ব্ল্যাক বেঙ্গলটা রয়েছে, এটার বাচ্চা কটা হয়েছে? এই বাচ্চা 3টে হয়েছে, এই যে 3টে মানে বাচ্চা রয়েছে। আচ্ছা, এই 3টি বাচ্চা এর? হ্যাঁ, এই আমাদের ঘরে মোটামুটি 6 থেকে 7 বার বাচ্চা দিল। 7 বার বাচ্চা দিয়ে দিয়েছে? বছরে 2 বার বাচ্চা হয়, 6 মাস অন্তর অন্তর বাচ্চা হয়। আর একবার বাচ্চা হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যেই আবার পাল খেয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই তো ব্ল্যাক বেঙ্গল 7 বার বলছেন আপনি বাচ্চা দিয়ে দিয়েছে, তারপরেও এর শরীর স্বাস্থ্য তো একদম দারুণ ভাবে রেখেছেন আপনি। শরীর স্বাস্থ্য দারুণ, খায় দারুণ। হ্যাঁ, অথচ আমি একে খাওয়াইও ভালো বেশ। আপনি কি এমন খাবার দেন, কি এমন ভিটামিন বা ইনজেকশন কি কিছু করেন যার জন্য আপনার ছাগল এত ভালো আছে ব্ল্যাক বেঙ্গল হওয়ার সত্ত্বেও? আপনারা দেখুন ছাগলটি দেখুন ভালোভাবে, যে ব্ল্যাক বেঙ্গল হওয়ার সত্ত্বেও 3টে বাচ্চা দিয়েছে, অপরন্তু 6 বার কি 7 বার বাচ্চা দেওয়া হয়ে গেছে। একদম প্রপার ব্ল্যাক বেঙ্গল, কান দেখলে বুঝতে পারবেন, ছোট ছোট কান একদম। আচ্ছা আচ্ছা। আর খাওয়াই আমি বলতে চকো খাওয়াই, আর ওই যে খড় ছোট ছোট করে কাটা আছে, সেই খড়গুলো আটার সাথে মাখিয়ে। আচ্ছা, আমরা দেখবো আপনি কি কি খাওয়াচ্ছেন, যাতে বাকি দর্শকের সুবিধা হয় এগুলো দেখতে, এগুলো জানতে সুবিধা হয়, যাতে ছোট ছোট যে ফার্মারগুলি রয়েছে তারা এই রকম ব্ল্যাক বেঙ্গল নিয়েও যে সাকসেস পাওয়া যায় সেটা আজকে এই ভিডিওর মধ্যেই জানালাম আমরা। কারণ অনেক ফার্মার এমন রয়েছে যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে ফার্ম করার সত্ত্বেও তারা ফেল হয়ে যাচ্ছে, তার কারণ তারা ঠিকঠাকভাবে ছাগলগুলিকে রাখতে পারছে না, যার জন্য অনেক ছোট ছোট ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনি বিগত 3 বছর 2 বছর থেকে করছেন, তো তার সত্ত্বেও আস্তে আস্তে যেভাবে ফার্মটিকে শুরু করেছেন, যেভাবে আস্তে আস্তে গ্রো করছেন, তো তাতে আপনার এত সুন্দর ছাগল রয়েছে এই শীতের মধ্যেও, আপনি কি কি খাওয়াচ্ছেন বা আপনার কাছে পুরো এক্সপিরিয়েন্সটা জেনে নেব আরও ভালোভাবে, কিভাবে ফার্মটাকে রেখেছেন বা কি এতে কতগুলি লোক লাগছে আপনার কাজগুলি করতে, বা কীরকম কি ইনকাম হচ্ছে আপনার, ঠিক আছে? তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন এই ভিডিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং দাদারও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটিতে উনি প্রত্যেক দিন একটা করে আপডেট দেন তার ফার্মের, তো দাদাকেও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। এবার আমরা দেখব যে আপনি এই ছাগলগুলিকে কি কি খাওয়ান যার জন্য আপনার ছাগলের এত সুন্দর পুষ্টি রয়েছে এবং বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে কি খাওয়ায় ছাগলকে, কখন কিভাবে ছাগলকে মিক্স করে খাওয়ানো হয়, কিভাবে এই চুবি যেসব দেখানো হচ্ছে আপনারা ভালো করে দেখুন। আপনি দাদা একটু বলবেন কি খান?
প্রথমত ওই ভাত খাওয়ার পর থেকে আমি ছাগলগুলোকে খুলি, ওই বিকাল দিকটাতে চড়াই, আর সকাল দিকটাতে আমার ছাগলগুলো বাড়িতেই বাঁধা থাকে। আমি গাছের পালা এনে দিয়েছি, সেই পালা খায়, পাতা খায়। আর আমি আরেকবার এই যে চুবি খড় ছোট ছোট করে কেটে দিয়েছি, এই খড়গুলো গুড়, জল, লবণ এর সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে দিই। এবং এই যে আটা রয়েছে, আটা আছে, তারপর চকর রয়েছে, সেই আটা চকর। আচ্ছা, এটা প্যাকেট আটা তাই না? প্যাকেট আটা, হ্যাঁ। আটার চকো একসাথে মিক্স করে মাখিয়ে দিই, খাই। তাছাড়াও আমি ছোট বাচ্চাদের জন্য এই গম আছে, গমও খেতে দিই, অথবা চকোও খেতে দিই। আর এখন সর্ষের ভুসি শেষ হয়ে গেছে বলেই তাছাড়া আমি সর্ষের ভুসিও ওই আটার সাথে মাখিয়ে। আচ্ছা, সর্ষের ভুসিও খাওয়ানো যায়? হ্যাঁ, সর্ষের ভুসি খাওয়ালে। আচ্ছা, কিভাবে মাখান? এখানে দেখলাম এক জায়গায় মাখানো রয়েছে, তো এইভাবেই কি মাখান নাকি? হ্যাঁ, এখানে গুড় জল দিয়ে মাখিয়ে সকালে মাখিয়ে দিয়েছিলাম, সেগুলো বাচ্চাগুলো খাচ্ছে, এখনো কমপ্লিটলি খেতে পারিনি, একটু রয়ে গেছে। আমি দেখলাম যে আপনি পাতাও কিছু এনেছেন, গাছের পাতা। হ্যাঁ, তো সেগুলোও কি টাইম দেওয়া হয় তাই না? সকাল দিকটাতে একবার চুবিগুলো মাখিয়ে খেতে দিই, তারপরে গাছের পাতা বেঁধে দিই। আচ্ছা 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 আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে দাদা দেন, কিভাবে খাবারগুলিকে টাইম বাই টাইম দিয়ে যান ছাগলগুলিকে। দাদা একটু দেখাবেন যে কি কি পাতা তিনি প্রত্যেকদিন ছাগলকে খাওয়ান। এখানে রয়েছে জাম পাতা, অর্জুন পাতা, আর বট পাতাও নিয়ে আসি। আজ বট পাতা আনা হয়নি, এখানে জাম আর অর্জুন পাতা আজকে নিয়ে এসেছি। কাঁঠাল পাতাও আমাদের বাড়িতে একটা খামারে কাঁঠালের গাছ রয়েছে, এখান থেকেও পাতাগুলো পেড়ে খাওয়াই। কাঁঠাল পাতা ছাগলের খাওয়ানোর, মানে কাঁঠাল পাতা যদি ছাগলকে খাওয়ানো যায় খুবই উপকারী। এছাড়া কলমির শাক আমি ছাগলকে খাওয়াই, কলমির শাকও ছাগলকে খাওয়ালে ছাগলের দুধ বৃদ্ধি পায়, ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তা পূরণ হয়ে যায়। মানে আপনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করার পরই এইভাবে ছাগল ফার্মটিকে গ্রো করছেন তাই না? ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি এত কিছু ডিটেলস দিচ্ছেন। আরও কিছু জেনে নেবো, আসুন দেখা যাক। আচ্ছা, এবার আপনারা দেখবেন এই যে আপনার এই ছোট্ট ফার্মটার একটা এত বড় একটা ব্রিডার। আচ্ছা দাদা, এই যে ব্রিডারটা দেখছি, তো এই ব্রিডারটার বয়স কত হলো? এর বয়স মাত্র 4 দাঁত হয়েছে। আচ্ছা, উৎপাত করে বলে না হলে দেখানো যেত, 4 দাঁত বয়স হয়েছে। 4 দাঁত বয়স মাত্র? হ্যাঁ, 4 দাঁত বয়স মাত্র। এই 4 দাঁত বয়সে এত বড় ব্রিডার? এটা কি পিওর ব্ল্যাক বেঙ্গল নাকি ক্রসে? ক্রসের, লম্বা কান, ব্ল্যাক বেঙ্গল প্রপার না। আচ্ছা, ক্রসের সাথে। হ্যাঁ, এটা আমার বাড়ির বাচ্চা। এর মাটা যে ছিল সেই মাটাকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, তাহলে আপনি ব্ল্যাক বেঙ্গলের সাথে এই ক্রসের যে ব্রিডারটা আছে তাদের ক্রস করান, তাই তো? এই জন্য আপনার ছাগলগুলি পুরো লম্বা টান হয়। হ্যাঁ, আর এই খুবই চনমনে ভাব থাকে সবসময়ই। খায়ও খুব ভালো, এই জন্য শরীরটাও বেশ ভালোই আছে। আপনারা দেখছেন ব্রিডারটা, দেখুন একবার দেখুন ব্রিডারটা দেখুন। ছেড়ে দিলে চড়ে খেতে চাই না, কিন্তু আমি একে ছেড়ে দিই, চড়ে খাই। আমার অনেক ভিডিওতে আছে, সেখানে দেখতে পারেন। আর একে বট পাতা বেঁধে দিয়েছি, বট পাতা খাচ্ছে। সাধারণত ব্রিডার, এত সুন্দর ব্রিডার দেখা যায় না। ব্ল্যাকের মধ্যে কত সুন্দর লাগছে দেখুন। ব্রিডারটা পুরো অ্যাগ্রেসিভ ব্রিডার, আপনারা দেখছেন পুরো অ্যাগ্রেসিভ একটা ব্রিডার। দারুণ আছে ব্রিডারটা। আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্রিডারটা কেমন আছে। দাদা, এইটা কি দেওয়া হচ্ছে? এটা মার জলের সাথে আটা মিক্স করে খাওয়াচ্ছি, নুন দিচ্ছি। আচ্ছা, খাওয়ালে ছাগলে খায় ভালো, হজমও ভালো হয়। মার জল বটে। আচ্ছা আচ্ছা। শুধু জল খাওয়াই না, রোদে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, গরম হয়েছে। কি সব ছাগলগুলোকেই খাওয়ানো হয়? হ্যাঁ, সব ছাগলগুলোই খাওয়াবো। আর বাচ্চা ছাগলগুলো? হ্যাঁ, সবাইকে খাওয়াই। আচ্ছা, 2 গামলা খেয়ে নেবে, 2 গামলা শেষ করে দেবে খেয়ে। দেখুন কিভাবে মার জল দেওয়া হচ্ছে ছাগলগুলোকে, এবং সাথে সামান্য কিছু আটা ছড়িয়ে দিচ্ছে, যার ফলে সব ছাগলগুলি বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে। আর ছাগলের মাছ খেয়ে বা পুকুরের জল খেলে অনেক কিছু সমস্যা হয়। আচ্ছা, ব্রিডারটার এটা কি প্রিয় খাবার নাকি? হ্যাঁ, প্রিয় খাবার, দেওয়ার মাত্রই খেয়ে নেবে একদম।
দেখুন এক টানা খেয়ে যাচ্ছে ব্রিডারটা। গোটাটা এটা মার জল, তার সাথে একটু আটা মিশিয়ে দিয়েছে। আপনি কি বাইরের জল খেতে বারণ করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো পুকুরে বা নালাতে জল খায় না তাহলে? না, যা বাড়িতেই জল খায়। আচ্ছা, ব্রিডারটা দেখুন একবার। দাদা আপনাকে আর একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলুন। যদি ভবিষ্যতে যারা ছোট ছোট খামারি তৈরি করতে চায়, যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করছে, যারা অল্প সংখ্যক ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যারা ফার্ম তৈরি করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি অ্যাডভাইস দেবেন? হ্যাঁ, প্রথমে বলি যে ছাগল খামার করতে গেলে প্রথমে যদি শুরু করতে যায় তাহলে মোটামুটি 5টা মা ছাগল আর একটা ব্রিডার নিয়ে শুরু করাটাই বেস্ট হবে। তার কারণ তার যদি সেরকম এক্সপিরিয়েন্স না থাকে, বেশি ছাগল নিয়ে শুরু করলে তার অনেক লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ছাগল খামার শুরু করতে গেলে মোটামুটি 5টা মা ছাগল নিয়েই শুরু করা উচিত। আর সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সবচেয়ে ভালো, কারণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খাওয়ানো খরচা তেমন খামার করে যে সবাই সফলতা পাবে এমনটাও নয়। ছাগল খামার করতে গেলে ধৈর্য তো অবশ্যই ধরতে হবে, ধৈর্যের ক্ষেত্রে একটা অনেক বড় জিনিস। আর একটা হচ্ছে যে খরচ বলতে ছাগলের পেছনে যদি কিছু দানা খাবার না খাওয়ানো যায় তাহলে ছাগলের স্বাস্থ্য কিন্তু তেমন ভালো থাকবে না। আর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সবাই কিনতে চাইবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার করে লাভ আছে, ছাগল খামার অবশ্যই লাভ আছে, ছাগল খামার করে লস নেই। তার কারণ হচ্ছে যে ছাগল কখনো লস হবে না আপনার, তবে সেক্ষেত্রে আপনার কিছু প্রাথমিক চিকিৎসা কিন্তু নিজেই জানতে হবে। সব ক্ষেত্রে যদি ডাক্তার ডেকে চিকিৎসা করানো যায় সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যাবে। আপনার এই যে বাচ্চাগুলি হয়েছে, এগুলো কত দিনের বাচ্চা? এগুলো ওই মোটামুটি 2 মাস 10 দিন এরকম হবে হয়তো। 2 মাস 10 দিনে এত সুন্দর বাচ্চা, তাতে ব্ল্যাক বেঙ্গলের? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলটা ক্রস। এই ব্ল্যাক বেঙ্গলেরই বাচ্চা মানে সব থেকে বড় কথা হচ্ছে যত্ন ঠিকঠাক ভাবে করতে হবে, হ্যাঁ তাই অবশ্যই না? যত্ন ঠিকঠাক ভাবে করতে হবে, কারণ এইসব জিনিস যত্নের উপরেই পুরোটা। বাড়িতে কিভাবে ছাগলগুলো রাখি সেটা একটু দেখাই। হ্যাঁ অবশ্যই দেখবো। খড় আছে আমাদের, এই খড়গুলো পেতে দিই ছাগলকে রাত্রিবেলা। এই খড়গুলো সারাদিন রোদে থাকে, আবার এগুলো সন্ধ্যেবেলায় পেতে দিই বিকাল বেলায়। আর সূর্য ডুবে গেলে কিন্তু ছাগল বাড়িতে অবশ্যই বেঁধে দিতে হবে, আর রোদ উঠবে সকালে তবেই ছাগল ঘর থেকে বের করতে হবে, মানে শীতের দিনের জন্য বিশেষ করে। আচ্ছা, আপনার যে খামার বাড়িটা আছে সেটা একটু ছাগলগুলো থাকে সেটা দেখায়। দেখুন, এইটা হচ্ছে একটা ছোট্ট ফার্ম। এই ছোট্ট ফার্মের মধ্যেই সব ছাগলগুলো থাকে এবং তাদের আলাদা আলাদা জায়গা করা হয়েছে। আপনি বলুন। হ্যাঁ, এখানে যে দুটো বাচ্চা আর মাটা এখানে থেকে, বাচ্চাগুলো যেহেতু এখনো দুধ ছাড়েনি সেটা এখানে রাখি, বাচ্চাগুলো দুধ ছেড়ে গেলে আলাদা আলাদা বাঁধবো। আর এগুলো আমাদের পুরো কভার করা আছে যাতে হাওয়া না, শীতের কারণে। আর দিনের বেলা এগুলো খুলে দিই, কারণ আলো বাতাস ঢোকাটাও খুবই প্রয়োজন আছে। ছাগলগুলো যদি আলো বাতাস না ঢোকে সেক্ষেত্রে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে না। আর রাত্রিবেলা এগুলো সব গার্ড করে দিই। এখানে আমাদের ছাগলগুলো থাকে। এই ঘরটা লম্বায় আছে মোটামুটি 24 ফুটের মতো, আর চওড়া আছে 9.5 ফুট। আচ্ছা, আপনার এই যে ঘর এত পরিষ্কার রয়েছে, আপনার এখানে একটা ছোট্ট খামারি ছাগল থাকে, তারপরও আপনার এই যে রুমটা এত পরিষ্কার রয়েছে, আপনি কি কি এখানে ব্যবহার করেন, কি কি জিনিসপত্র দেন যার জন্য এই রুম এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গন্ধ টন্ধ নেই কোনো? হ্যাঁ, এখানে স্প্রে করা হয় নিয়মিত, সপ্তাহে একদিন স্প্রে করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে স্প্রে করা হয়। আর এই যেখানে ছাগলগুলো প্রস্রাব করে দেয় সেগুলোতে চুন ছড়িয়ে দিই, তারপর পরিষ্কার ঝাঁট দিয়ে দিই। আর সারাদিন ছাগলগুলো আমাদের রোদের মধ্যেই থাকে, যেহেতু শীতকাল, শুধুমাত্র সূর্য ডুবলে বিকাল দিকে বাঁধি, আবার তার সকালে বের করি। মানে নতুন ফার্মারদের উদ্দেশ্যে আপনি বলতে চাইছেন যে কোনো ফার্ম করার সময় তার পরিষ্কার পরিচ্ছন্নতাটাও দেখা দরকার খুব ভালোভাবে। আর একটা বিষয় হচ্ছে যে ছাগল খামার করে অনেক ইউটিউবাররা বলে থাকে অনেক চ্যানেলে যে ছাগল খামার থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব, তেমন একটা ব্যাপার নয়। ছাগল খামার করে লাখ টাকা ইনকাম করা সম্ভব হবে, সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম অনেক করতে হবে আর আপনার ছাগলও অনেক থাকতে হবে, তো সেক্ষেত্রে অনেক অসুবিধাও দেখা যায়। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি, এই যে একটা বিষয় হচ্ছে আমি বলি, হ্যাঁ বলুন। ছাগল খামার করতে গেলে প্রপার যারা ছাগল নিয়ে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। আর ইউটিউবের ভিডিও দেখে মোটিভেট হয়ে রাতারাতি একটা ছাগলের খামার শুরু করে দিলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে অবিলম্বে, বেশি দিন টেকানো যাবে না।
কোনো খামারির থেকে পরামর্শ নিয়ে সেক্ষেত্রে যদি সম্ভব হয় 2-3টে খামার ভিজিট করে তাদের দেখে পড়ে ছাগল খামার লাইনে আসা উচিত। অবশ্যই, সে তো একদম বাস্তব কথা বলেছেন আপনি। তার কারণ এইসব জিনিস মোটিভেট হয়ে করার নিয়ম নয়, তার কারণ এইসব জিনিসের মধ্যে থাকতে হবে, এটা বুঝতে হবে। কারণ একটা ছোট্ট শিশুকে মানুষ করে যেমনভাবে, সেইভাবে বাচ্চাগুলোকে বড় করতে হবে, যত্ন করতে হবে, তারপর সেই খামারিটা সাকসেসফুল হতে পারবে। এমন নয় যে প্রত্যেকটা খামারি সাকসেসফুল হয়, তার কারণ এখন প্রচুর প্রচুর এমন ইউটিউবার আছে যারা খামারি সম্বন্ধে আলোচনা করে, খামার দেখায়, ফার্ম দেখায়, ছোট ছোট যারা এমন খামারি আছে যারা অল্প কিছুদিন যাওয়ার পরে নিজেদেরকে হার মেনে নেয় যে না পারবো না, তারা ফেল হয়ে যায়, তারা সাকসেস হতে পারে না। যেখানে লস হবে সেখানে লাভ হবে, ছেড়ে দিলে হবে না, থাকতে হবে টিকে। ব্যাস এটাই হচ্ছে কথা। শেষ দাদা, আপনাকে একটা কথা বলবো যে এই যে খামারি যারা করতে উদ্যোগী এখন, তাদেরকে আপনি আর কি বলতে চান? একদম অল্প কথায় আপনি বলুন। হ্যাঁ, ছাগল খামার অবশ্যই লাভ আছে, তবে সেক্ষেত্রে ধৈর্য কিন্তু অনেক বড় একটা জিনিস। ছাগল খামার করতে গেলে ধৈর্য ধরতেই হবে। আর আমি এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে মেন কাজ করে থাকি। আর ছাগল খামার থেকে যে প্রথম ছাগল খামার শুরু করার 1 মাস পর থেকে ইনকাম পাবে বিষয়টি কিন্তু তেমন নয়। ছাগল খামারকে প্রধান পেশা হিসাবে না ধরে পার্ট টাইম পেশা হিসাবে ধরতে, অন্য কোনো একটা কাজের সাথে কিছু সংখ্যক ছাগল পালন করলেন সেটা ঠিক আছে। মানে প্রথম একটা অল্প সংখ্যক ছাগল নিয়ে কাজ করতে হবে, এবং তার সাথে আস্তে আস্তে যতদিন না তার ফার্মটা গ্রো হচ্ছে, একটা বড় পর্যায়ে যাচ্ছে, তখন তারপর থেকে সে ধীরে ধীরে ইনকাম পেতে শুরু করবে। হ্যাঁ, তাই না? যারা নতুন ফার্মার তাদের উদ্দেশ্যে বলছি, তারা এইভাবে আমাদের এই দাদার পাশে থাকুন, আর এই দাদার চ্যানেলটিকে ফলো করুন। কারণ এই দাদা প্রত্যেক দিন আমাদের ব্ল্যাক বেঙ্গলের যে দিনচর্চা, কীভাবে সে দিনচর্চা পালন করছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, কিভাবে ওষুধপত্র, পুরো ডিটেলস এই চ্যানেলের মধ্যে থাকে। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক আমার চ্যানেলটার নাম। সেই চ্যানেলে ভিডিওটা আপলোড হবে হয়তো। তো আমার চ্যানেলটা, আমি ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি নিয়মিত। ছাগলের বিভিন্ন প্রকার রোগ, আমি আমার প্রতিদিনের যে ব্যক্তিগত আমার যে অভিজ্ঞতা ছাগল পালনের, সেটাই আমি আমার চ্যানেলে ভাগাভাগি করে থাকি আমার বন্ধুদের সাথে। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি বুঝতে পেরে গেছি যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা আগ্রহী, ছাগল চাষ করতে আগ্রহী, অথবা তারা ছাগল চাষের সাথে যুক্ত। বিশেষ করে আমি এই কথাটা বলবো, যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে চান তারা এই দাদাকে অবশ্যই ফলো করো। এবং এই দাদার অভিজ্ঞতা অনেক, দাদা মোটামুটি 2-3 বছর থেকে এই ব্ল্যাক বেঙ্গল নিয়েই কাজ করছে। এবং আপনারা এই ভিডিওর মধ্যে দেখলেন যে ছাগলের শরীর স্বাস্থ্য কী, পুষ্টি কত সুন্দর রয়েছে 6-7 বার বাচ্চা দেওয়ার পরও। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই দাদা আমাদেরকে আজকে খুবই হেল্প করেছে। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আসবেন আবার আমার খামারে ভিজিট করতে। ঠিক, ভালো থাকবেন দাদা। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছাগল খামার করুন, অবশ্যই একটা লাভজনক পেশা ছাগল খামার। অবশ্যই বেকার বসে না থেকে ছাগল খামার অবশ্যই একটা শুরু করুন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। আমি এবার ছাগলগুলো খুলবো, নিয়ে যাবো চড়াতে।